واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যেই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ জান্নাতের কথা আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জাহান্নামের কথাও বলে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র কালামুল্লাহর মধ্যে বারবার তোমাদেরকে সতর্ক করলাম, দুনিয়ার 60 থেকে 70 বছরের জিন্দেগির মধ্যে যাইয়া যে আল্লাহ আমি বানাইছি তোমাদেরকে আমাকে ভুলে যাইও না। দুনিয়ার ভালোবাসা, প্রেম, মায়া, মোহাব্বতের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাইও না এবং পরকালকে ভয় করবা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো, ওই সময়কে ভয় করো, ওই বিচারের দিবসকে ভয় করো, যেই বিচারের দিনে আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন মালিকের সামনে তোমাকে দাঁড়াতে হবে, মালিকের সামনে তোমাকে দাঁড়াতে হবে। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, দুনিয়া চিরকাল কেউ থাকে না, দুনিয়াতে কেউ চিরকাল থাকতেও পারবে না। কত মানুষ আমাদের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কোন ব্যক্তি কোথায় মারা যাবে জানে না। তুমি বাড়িতে মারা যাবে তুমি জানো না, না তুমি গাড়িতে মারা যাবে জানো না, তুমি দেশে মারা যাবে না প্রবাসে মারা যাবে, তুমি ঘরে মারা যাবে না বাইক চালাইতে গিয়া মারা যাবে, কোথায় মারা যাবে কেউ জানে না। তবে বাবা জান, দুনিয়া থেকে সবার বিদায় নিতে হবে কি হবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে, মালিকের সামনে জবাব দেওয়া লাগবে, মালিকের সামনে তোমাকে দাঁড়াতে হবে, মালিকের সামনে তোমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তোমাকে অবশ্যই অবশ্যই দুনিয়ার সমস্ত কাজের উত্তর দেওয়া লাগবে। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश। आती नाफी दार दुनिया ना हसन, आती नाफी दार उक़बा ना हसन। দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারে না, থাকতে পারবে না। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, মালিকের সামনে তোমাকে যাইতে হবে, দাঁড়াতে হবে। দুনিয়াতে তুমি কি পরিমাণ আমল করলা, কি পরিমাণ তুমি মালিকের গোলামি করলা, কি পরিমাণ আল্লাহ তাআলার ইতাআত করলা, কি পরিমাণ মালিকের হুকুমগুলো তুমি পালন করলা, তুমি নামাজ পড়লা না রোজা রাখলা, তুমি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমলগুলো ফরজ বিধানগুলো পালন করলা। ও মুরব্বী বাবা জান, বয়স তো 60 বছর হয়ে গেল, বয়স তো 70 বছর হয়ে গেল, এখনো কি সময় আছে নাই? নামাজটা ঠিক মতো আদায় করলা না, ঠিক মতো রমাদানের রোজাটা রাখলা না, ঠিক মতো তুমি কোরআন শিখলা না, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো আমল করলা না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো পালন করলা না? তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? ও যুবক, তোমার কি ভয় লাগে না? মালিকের সামনে কি চেহারা নিয়ে তুমি দাঁড়াইবা? মালিকের সামনে কি আমল নিয়ে তুমি যাইবা? মালিকের সামনে তোমার কি পরিমাণ আমল নিয়ে তুমি মালিকের সামনে কথা বলবা? তোমার কি ভয় লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহ তাআলার গোলামি করলা না, কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ও নাফরমান অপরাধী, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাড়ায় দিবে, তাড়ায় দিবে যারা দুনিয়াতে নাফরমানি করে, আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার অবাধ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, ও দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, যারা আমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে অস্বীকার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলোকে যারা পালন না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে যারা ইগনোর করবে, ভোট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাউফা নুসলিহিম নারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করব, জাহান্নামের আগুনে জ্বালাবো। নবী আমার বলেন, ও আমার উম্মতের বান্দারা, তোমরা কি মনে করো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক? না না না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করলেন, 1000 বছর প্রজ্বলিত করার পর ওই আগুনটা লাল বর্ণ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এরপরে আল্লাহ তাআলা সেই আগুনটা 1000 বছর প্রজ্বলন করার পর সেই আগুনটা সাদা হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ওই আগুনটা 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করলেন। আল্লাহ তাআলা নবী বলেন, সেই আগুনটা 1000 বছর প্রজ্বলিত হওয়ার পর সেই আগুনটা এখন অন্ধকার কালো হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, জুজআম মিন 70 জুজউম মিন হাররি জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনটা সহ্য করতে পারো না, দুনিয়ার আগুনের মধ্যে তোমার যদি হাতটা লেগে যায়, তুমি দ্রুত হাতটা সরিয়ে নাও, সেই আগুনটা তুমি সহ্য করতে পারো না। নবী আমার বলেন, দুনিয়ার আগুনের থেকে, দুনিয়ার আগুনের থেকে, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ 69 গুণ বেশি প্রখর হলো জাহান্নামের আগুন। আল্লাহ নবী বলেন, ওই জাহান্নামের আগুন কিভাবে সইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কালিমার নূর আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়লা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করলা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো তুমি মানলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, আমি আল্লাহ ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করার পর আমি আল্লাহর গোলামি করলো না, আমি আল্লাহর কথা মানলো না, আমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করলো না, আমি আল্লাহ তাকে আগুনে প্রজ্বলিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, দুনিয়াতে যখন তোমার হাতটা পড়ে যায়, দুনিয়াতে তোমার যখন শরীরটা পড়ে যায়, সর্বোচ্চ তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না না না, জাহান্নামে কোনো মরণ হবে না, জাহান্নামে কোনো মরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী অপরাধীদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করব, তাদেরকে পুড়ে ছারখার করে দেব। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে যখন অপরাধীদের চামড়াগুলো পুড়ে যাবে, জাহান্নামী অপরাধীদের কলিজা যখন পুড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার অপরাধী, ওই নাফরমান, ওই বেপরদা মহিলা, ওই বেনামাজি মহিলা, ওই বেনামাজি পুরুষ, যারা আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরও আমি আল্লাহর গোলামি করি নাই, যারা আমি আল্লাহর গোলামি ছেড়ে শয়তানের পিছনে পড়ে থাকতো, সারাদিন নাচ গান নিয়ে থাকতো, আল্লাহ তাআলা গোলামিকে অ্যাভয়েড করে চলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে যখন আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব, আগুনে জ্বলাবো, তাদের শরীর ঝলসে যাবে, পুড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা ওই বান্দা, ওই নাফরমান বান্দা বান্দির ওই পুরা চামড়াটা আমি আবার নবায়ন করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান অপরাধী বান্দা বান্দীদের চামড়াটাকে আবার নবায়ন করব। কেন জানো? লিয়াযুকুল আযাব, যেন আমার বান্দা বান্দিরা শাস্তি আস্বাদন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি আস্বাদন করব। অপরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে নাফরমান বান্দা বান্দিরা বলবে, ওই কিয়ামতের ময়দানে নাফরমান যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এবং হুকুমকে পালন করে না, ওই সমস্ত মুজরিম অপরাধীরা কিয়ামতের ময়দানে বলবে, ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। বলবে আয় হায় আয় হায়, এটা কেমন কিতাব, কেমন কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন কিতাব দেখায়, আমাদের কেমন আমলনামা কিতাব দেখায়, যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেখানে জাররা থেকে জাররা পরিমাণ, যেখানে জাররা থেকে জাররা পরিমাণ রাতের বেলায় গুনাহ করলাম, কেউ তো দেখে নাই, আমার ফ্যামিলির কেউ তো দেখে নাই, আমার আত্মীয় স্বজন কেউ তো দেখলো না, ওই অপরাধটা, ওই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামার ভিতরে লিখে রাখছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাররা থেকে জাররা পরিমাণ যদি গুনাহ করি, জাররা থেকে জাররা পরিমাণ যদি অপরাধ করে, জাররা থেকে জাররা পরিমাণ যদি উত্তম আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণভাবে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাযাটা কিয়ামতের ময়দানে দিয়ে দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল করলা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লা, তোমার কাছে কষ্ট হলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটাও লিখে রাখবো। কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা দাঁড় করানো হবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তুমি যে আমাকে ডাকতা ওই গভীর রজনীতে নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদার মধ্যে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবগুলোকে ওই নেকিগুলোকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দিয়ে আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। ঈমানদার আমলদার বান্দা বান্দীরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতের ময়দানে অপরাধীরা বলবে ইয়া লাইতানা মালি হাদাল কিতাব। আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা কি বলবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত জান্নাতের টিকিট পানেওয়ালা মানুষগুলো দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে আর বলবে হা উমকুরাউ কিতাবিয়া, হে পড়ো পড়ো, দেখো দেখো আমার এই আমলনামা আল্লাহ ডান হাতে দিলেন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দিরা বলবে হা উমকুরাউ কিতাবিয়া, হা উমকুরাউ কিতাবিয়া, এই দেখো 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বাম হাতে আমলনামা দিবে, যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকের এই দিনে যদি আমি না আসতাম, কিয়ামতের ময়দান যদি না হতো, কিয়ামতের এই কঠিন দিন যদি না হতো, কিয়ামতের ময়দানে যদি হাজির না হওয়া লাগতো, আমি যদি মাটি হয়ে যাইতাম আমার জন্য ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির বাচ্চাকে হাতে নিয়া বলে, ও বকরি, তুমি আবু বকরের থেকেও দামি, তোমার কোনো হিসাব হবে না, তোমার কোনো বিচার হবে না। আল্লাহ তাআলার কঠিন ওই হাসরের ময়দানে তোমাকে দাঁড়ানো লাগবে না, হিসাবও দেওয়া লাগবে না, এই কঠিন মিজানের পাল্লা তোমার জন্য দাঁড় করানো হবে না, তোমার বিনা হিসাব কোনো হিসাব হবে না। আমি আবু বকরের তো হিসাব হয়ে যাবে। আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নেওয়া শুরু করে দেয়, আবু বকর তো মুক্তি পাবে না, আবু বকর তো জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে পার দিয়ে যাওয়ার সময় কান্না করে, আরে কিয়ামতের ময়দানে না জানি আমার কি অবস্থা হয়ে যায়, এই কবরের ঘাটিটা থেকে যদি আমি মুক্তি না পাই, কবরের ওই প্রশ্ন থেকে যদি আমি মুক্তি না পাই, মার রাব্বুকা মা দীনুকা হাদার রাজুল, প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, এই নবীকে, এই তিনটা প্রশ্ন যখন করা হবে, উসমান যদি উত্তর দিতে না পারে, নবী বলেন তারপরের ঘাটিগুলো তো কঠিন হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াত্তাকুন্নার, তোমরা আগুনকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। জাহান্নামের আগুনকে কেন ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তোমাদেরকে বলে দেই,
তোমরা যে দুনিয়ার আগুন দেখো, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি। 69 গুণ, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ নয়, 69 গুণ বেশি প্রখর হলো জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর আয়াতে বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। ওই জাহান্নামের মধ্যে যারা যাবে, জাহান্নামের মধ্যে যারা যাবে, তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনে পুড়ে ফেলবে, জ্বলছে দিবে। জাহান্নামের আগুন তাদের চেহারাগুলোকে জ্বলছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হে নবী, দুনিয়াতে যারা অপরাধ করে, দুনিয়াতে যারা অপরাধী, দুনিয়াতে যারা নাফরমানিতে লিপ্ত থাকে, দুনিয়ার ভালোবাসা, প্রেম, মায়া, মুহাব্বতের পিছনে পড়িয়া যারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার বাড়ি গাড়ির পিছনে পড়িয়া যারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার সন্তান সন্ততির পিছনে মায়া পড়িয়া যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলিয়া নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ওই কিয়ামতের ময়দানে যারা অপরাধী, আপনি নবী তাদেরকে দেখবেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহা। নবী আমার দেখবেন, ওই সমস্ত অপরাধীদেরকে দেখবেন, অপরাধীরা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। হে আমাদের মালিক, ও আমাদের রব, আমরা তো কিয়ামতের ময়দানে স্বচক্ষে দেখলাম, শাস্তি দেখলাম। আমরা কিয়ামতের ময়দানে স্বচক্ষে তো শাস্তিটা দেখলাম। আবসরনা ওয়া সামি'না, আমরা তো কানেও শুনলাম শাস্তির কথা, চোখে দেখলাম, কানে শুনলাম। ওই সমস্ত লোকেরা বলবে, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ, ও আল্লাহ, আমরা বিশ্বাস করলাম কিয়ামত আছে, বিচার দিবস আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ, আমরা বিশ্বাস করলাম। ও আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাইয়া দাও, দুনিয়াতে আবার পাঠাইয়া দাও। দুনিয়াতে আমরা গিয়া আবার আমি আল্লাহর গোলামি করব, তোমার গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না না না, ওই সমস্ত মানুষদেরকে পুনরায় আবার দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়া মানুষের জন্যে পরকালের ক্ষেত স্বরূপ, পরকালের আমল করার স্বরূপ। সেই জন্যে দুনিয়া থেকে আমলটা করে নিতে হবে। দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলের সময় শেষ হয়ে গেলে আর তাকে সময় দেওয়া হয় না, মউত পর্যন্ত পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই ব্যক্তিকে আর সময় দেওয়া হবে না, দুনিয়াতে সে আর আসতেও পারবে না। সেই জন্য যখন দুনিয়া থেকে চলে যাবে, ঈমান নিয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করবা, জাহান্নামকে ভয় করবা, আগুনকে ভয় করবা, ওই কিয়ামতের দিবসকে ভয় করবা। আর প্রকৃত ঈমানদার না হইয়া তোমরা মারা যায়ও না। ঈমানদার না হইয়া, মুসলমান না হইয়া তোমরা আমি আল্লাহর দরবারে আসবা না, আসবা না, আসবা না। নামাজ ছাড়া আমি আল্লাহর কাছে আসবা না, জিকির ছাড়া আমি আল্লাহর কাছে আসবা না, ঈমান ছাড়া আমি আল্লাহর কাছে আসবা না। ঈমান ছাড়া কবরে যাবা না, কালেমা ছাড়াই কবরে যাবা না, কোরআন ছাড়া কবরে যাবা না। তুমি ঈমান ছাড়া কবরে যাইতে পারবা না, কোরআন ছাড়া কবরে যাইতে পারবা না। যদি যাও,
যদি যাও তাহলে কবর তোমার সাথে কেমন আচরণ করবে। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তো তুমি বুঝবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবেও না তোমাকে তুমি দুনিয়াতে কোন জায়গায় কোথায় তুমি ইন্তেকাল করবা। কেউ কি জানে দুনিয়া থেকে কোথায় সে মারা যাবে? কেউ জানে? কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জ্ঞান আছে কিয়ামতের জ্ঞান, দুনিয়ার কেউ কোনো মানুষে জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, দুনিয়াতে কোথায় বৃষ্টি হবে এটা কে জানে বলেন? কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেন, বিআইয়াদিন তামুত, তুমি দুনিয়ার কোথায় মারা যাবা, জমিনের কোন জায়গায় মারা যাবা, বাড়িতে মারা যাবা, দেশে মারা যাবা না প্রবাসে মারা যাবা, এটা দুনিয়ার কোনো মানুষে জানে না। কে জানে বলেন? কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ঈমানদার না হইয়া, মুসলিম না হইয়া আমি আল্লাহর কাছে আসবা না। কুরআনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে ঈমান ছাড়া, আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আসলে আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা ইসলামকে কবুল করবে, ইসলামকে জীবনের সব কিছু মনে করবে, ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ইসলামটাকে গ্রহণ করব, ওই ব্যক্তির ধর্মটাকে গ্রহণ করব। এছাড়া দুনিয়ার অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র আমি আল্লাহ কবুল করব না। সেই জন্য চোখ বন্ধ হওয়ার আগেই, চোখ বন্ধ হওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে আপনাকে আমাকে ঈমানটাকে ঠিক রাখতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। কেননা চোখটা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। চোখটা যদি বন্ধ হয়ে যায়, নামাজ বন্ধ হয়ে যায়। চোখটা যদি বন্ধ হয়ে যায়, রোজা বন্ধ হয়ে যায়। চোখটা যদি বন্ধ হয়ে যায়, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। সেই জন্য দুনিয়াতে চোখ খোলা থাকা অবস্থায় আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চোখের বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। ঠিক কিনা বলেন? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি জেল আসবে, মালাকুল মউত চলে আসবে, তখন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সর্বদা সতর্ক করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, পরকালকে ভয় করো, বিচার দিবসকে ভয় করো, কিয়ামতের দিবসকে ভয় করো। আর দুনিয়াতে যতদিন থাকবা এক আমি আল্লাহর গোলামি করবা। তোমার নিঃশ্বাস যতদিন বাকি থাকবে, তোমার শ্বাস প্রশ্বাস যতদিন বাকি থাকবে, ততদিন পর্যন্ত এক আল্লাহর গোলামি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
রব্বুনা আল্লাহ। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যে সমস্ত নারী, যে সমস্ত পুরুষেরা বলবে আমাদের মালিক হলো আল্লাহ, কি বলবে বলেন না? আমাদের মালিক। জুড়ে বলেন আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। এই কথাটা যারা বলবে রব্বুল আল্লাহ, যারা এই কথা বলবে আমাদের মালিক আল্লাহ, আমার ব্যক্তিগত জীবনও আমার মালিক আল্লাহ, পারিবারিক জীবনও আমার মালিক আল্লাহ, রাষ্ট্রীয় জীবনও আমার মালিক হলো আমার আল্লাহ, অর্থনৈতিক জীবনও বলবে আমার মালিক আমার আল্লাহ, আন্তর্জাতিক জীবনও যারা বলবে আমার মালিক আল্লাহ, যারা এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, যারা বলবে আমার জীবন যাবে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না, আমার জীবন যাবে আমি ঈমান ছাড়বো না, আমার জীবন যাবে আমি ইসলাম ছাড়বো না, আমার সন্তান যাবে, সন্তানকে শহীদ করা হবে, সন্তানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমি ঈমান ছাড়বো না, ফ্যামিলিকে শহীদ করা হবে, ঈমানকে ছাড়বো না, দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিব, তারপরেও আমি ঈমানটাকে ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়বো না। যারা এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই কথা বলবে রব্বুল আল্লাহ, যারা বলবে আমাদের মালিক হলো আল্লাহ, যারা এই কথা বলবে আমাদের মালিক আল্লাহ, এই কথা বলার উপর অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, যারা অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, যারা এই কথার উপর অটল থাকবা, অবিচল থাকবা, আমি আল্লাহ বলে দিলাম তোমার রূহটাকে যখন মালাকুল মউত কবজ করবে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে আসবা, যখন তুমি আমি আল্লাহর কাছে চলে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়াতে ইস্তিকামতের কারণে, আমি আল্লাহকে স্বীকার করার কারণে, আমি আল্লাহ তোমার ওই রূহটাকে কবজ করার জন্যে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাদের কোনো লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, পরকালের জন্য তার কোনো ভয় নাই, পিছনের জিন্দেগির ভুলগুলোর জন্য তার কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়াবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে যাওয়ার পর কেমনে চলবা আমি আল্লাহ তাআলা কোরআনে বলে দিলাম, আমি আল্লাহ তাআলা এটাও বলে দিলাম, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, দুনিয়াতে চিরকাল থাকতে পারবা না, যে কোনো সময় আজরাইল এসে তোমাকে নিয়ে যাবে, তুমি আমি আল্লাহর কাছে চলে আসবা। সেই জন্য সাবধান, সেই জন্য সাবধান, সতর্ক হয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি নিয়ে আসবা? দুনিয়াতে নামাজ পড়লা না, অথচ তোমার মতো কত যুবক, অথচ তোমার মতো কত রিক্সাওয়ালা, তোমার মতো কত কৃষিওয়ালা, কত যুবক, কত বয়স্ক মানুষ তারা নামাজকে ছাড়ে না, তোমার মতো কত যুবক আল্লাহকে ভুলে না, তোমার মতো কত মহিলা আল্লাহকে ছাড়ে না, তোমার মতো কত মহিলা নামাজকে ছাড়ে না, তোমার মতো কত মহিলা পর্দা ছাড়ে না, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানগুলোকে ভয় করে। তোমাকে কোন জিনিস
কোন জিনিস তোমাকে মালিকের কাছ থেকে দূরে সরাইয়া দেয়, কোন জিনিস মালিকের কাছ থেকে তোমাকে ভুলাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাকে তোমার সম্মানিত প্রতিপালকের কাছ থেকে কোন জিনিস তোমাকে সরাইয়া দেয়, কোন জিনিস তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কোন জিনিস তোমাকে মালিকের কাছ থেকে ভুলাইয়া দেয়, কোন জিনিস তোমাকে নামাজ ভুলাইয়া দেয়, কোন জিনিস তোমাকে পর্দা ভুলাইয়া দেয়, কোন জিনিস তোমাকে আল্লাহ জিকির করা ভুলাইয়া দেয়, কোন জিনিস তোমাকে হালাল থেকে ভুলাইয়া দেয়, কোন জিনিস তোমাকে হারামের দিকে নিয়ে যায়, কোন জিনিস তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কোন জিনিস তোমাকে ওই আগুনের দিকে নিয়ে যায়, কোন জিনিস তোমাকে মালিকের কাছ থেকে বলাইয়া দেয়। তোমার কি ভয় লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি লজ্জা লাগে না? কিভাবে তুমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা দুনিয়া আদররা বিআখিরাতিহি ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া। ও আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার উম্মতের বান্দা বান্দিরা, আমি নবী বলে দিলাম, দুনিয়া তো চিরকাল থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়ার জীবনটা কেমন যেন প্রবাসের জীবন, প্রবাসের জীবন। প্রবাসের জীবন মানে যারা বিদেশ থাকে তাদেরকে প্রবাসী বলা হয়। যারা বিদেশ থাকে তারা বিদেশে ওই প্রবাসে কি ভালো ভালো বিল্ডিং গাড়ি বাড়ি করে করে কি করে, প্রবাসে বাড়ি গাড়ি করে, কি করে টাকাগুলো কোথায় পাঠায়? দেশে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ওই প্রবাসী ভাই, ওই প্রবাসীর অল্প সময়ের জীবনে যত ইনকাম করে সমস্ত অ্যাসেটগুলো দেশে পাঠাইয়া দেয়। জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, কোন কারণে তুমি টাকাটা তোমার এই দেশের মধ্যে কাজে লাগাও না, তোমার মাতৃভূমিতে কেন পাঠাইয়া দাও? যুবক বলে, এটা তো আমার দেশ না, আমার ওই মাতৃভূমি, আমার ওইটা হলো আমার দেশ, সেই জন্য আমি টাকাগুলো এই দেশে রাখি না, ওই দেশে পাঠাইয়া দিই। ঠিক তো দুর্ভাবে ঈমানদার ঈমানদার ঈমানওয়ালা বান্দা বান্দি যারা, তারা দুনিয়ার জিন্দেগিতে তেমন কিছু করে না, টাকার পিছনে দৌড়ায় না, টাকার পিছনে ওইভাবে দৌড়ায় না যেই দৌড়ানোতে আল্লাহকে ভুলিয়া যায়। এরকম ব্যবসা বাণিজ্য করে না যেই ব্যবসা আল্লাহকে ভুলাইয়া দেয়, যেই টাকা পয়সা আল্লাহকে ভুলাইয়া দেয়, ওই টাকা পয়সার পিছনে তারা চলে না। সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে তুমি যদি যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন যাইবা, তখন তোমাকে নামাজ নিয়ে যাইতে হবে, তখন তোমাকে কালেমে নিয়ে যাইতে হবে, তখন তোমাকে রোজা নিয়ে যাইতে হবে, তখন তোমাকে যাকাত নিয়ে যাইতে হবে, তখন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাইতে হবে। তখন তোমাকে দুনিয়ার টাকা পয়সা নিয়ে গেলে আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা আল্লাহ কবুল করবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সাথে তো টাকা পয়সা দিয়ে দেন, আপনারা টাকা পয়সা দিয়ে দেন, অর্থ সম্পদ, যশ খ্যাতি, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, চেয়ার, কবরে কাফনের কাপড়ের সাথে টাকা দিয়ে দেন, সাথে লিখে দেন আমাদের মুক্তাগাছা উপজেলার চেয়ারম্যান সাহেব, এগুলো কিছু বলে দেয় না, না না, এগুলো কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়াতে যে যে পরিমাণ কাজ করবা, যে যে পরিমাণ আমল করবা, ভালো করলে ভালো পাইবা, খারাপ করলেও খারাপ পাইবা। দুনিয়াতে
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টাকার পিছনে দৌড়াইলা, বাড়ির পিছনে দৌড়াইলা, গাড়ির পিছনে দৌড়াইলা, অর্থ সম্পদের পিছনে দৌড়াইলা, মালিকের কাছে গেলা না। অথচ তুমি জানো কাপড়ের কোনো পকেট নাই, তুমি জানো কবরে টাকা দেওয়া হবে না, তুমি জানো কবরে স্বর্ণ নেওয়া যাওয়া যাবে না, তুমি জানো কবরে কোনো অর্থ সম্পদ নিয়ে যাওয়া যাবে না। তারপরও তুমি মালিককে ভুলিয়া তোমার আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানাইলো, যে আল্লাহ তোমাকে নিয়ামত দিল, যে আল্লাহ তোমাকে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা দিল, যে আল্লাহ সূর্য চন্দ্র সূর্য দিল, সে আল্লাহকে ভুলিয়া তুমি টাকার পিছনে দৌড়াইলা। অথচ তুমি জানো ওই কবরে টাকা পয়সা নেওয়া যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ওরে মানুষ হইছ বেঘুষ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই, ঠিক কিনা বলেন? হালাল হারাম না জানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যারা বলবে আমাদের মালিক হলো, জোরে বলেন আমাদের মালিক, আর একটু জোরে, আমাদের মালিক, আমাদের মালিক আল্লাহ। যারা বলবে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। অটল অবিচল ইস্তেকামাত কিভাবে থাকবে? এক নাম্বার খেয়াল করে শুনুন, তার ব্যক্তিগত জীবনে তার মালিক হবে কে? এক নাম্বার। দুই নাম্বার, তার পারিবারিক জীবনে তার মালিক কে হবে? তিন নাম্বার, তার রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে তার মালিক কে হবে? রাষ্ট্রীয় জীবনে তার মালিক কে হবে? আন্তর্জাতিক জীবনে তার মালিক কে হবে? অর্থনৈতিক জীবনে তার মালিক কে হবে? যারা এই পাঁচটি জীবনের অধ্যায়ের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকামগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, তারাই হলো ইস্তেকামতের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। যারা ইস্তেকামতের সাথে এই পাঁচটি জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে হে নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমরা আমাদের জীবনে এই পাঁচটি জীবনে আল্লাহ রাসূলের বিধান পালন করতে চাই কি চাই না? সবাই চাই তো? হাত উঠায় দেখাই, আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহর কাছ থেকে আসছি, দুনিয়াতে আছি, আল্লাহর বিধান অনুযায়ী চলবো। আল্লাহর বিধান অনুযায়ী জীবনের পাঁচটি অবস্থা। জীবনের কয়টি অবস্থা? এই পাঁচটি অবস্থার মধ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান পাঁচটি অবস্থার মধ্যে আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এবং আমরা যখন দুনিয়া থেকে আল্লাহর কাছে যাব, তখন জীবনের পাঁচটি অবস্থার মধ্যে আল্লাহ তাআলার বিধান হুকুম হাকামগুলো নিয়ে যখন আমরা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন এই ইস্তেকামতের সাথে আমি আল্লাহর কাছে আসলে হে নবী তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এর মানে হলো যখন আমরা পাঁচটি অবস্থা নিয়ে কিয়ামতের ময়দানে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর অটল অবিচল থেকে দ্বীনের সমস্ত কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।